বাংলাদেশের কোনো মোমেন কোনো আবুলকে সাপোর্ট করতে পারে না, ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না। স্পষ্ট বলবো, যারা কোরআনকে অপমান করছে, ধর্মকে অপমান করেছে, ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে, সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে, সর্বোচ্চ শাস্তি। যে কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ, আল্লাহ আল্লাহ রসুলকে অপমান করবে, আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে ফাঁসি দেখতে চাই, অন্য কোনো আইন দেখতে চাই না, ফাঁসি দেখতে চাই। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। যারা কোরআন সুন্নাহ ইসলামের অপমান করবে তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে, সর্বোচ্চ আইন ফাঁসির আইন করতে হবে, অন্য কোনো আইন নেই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মাইকের সাউন্ড দেন। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারিম আপনাকে আমাকে আজকের দিনে হয়তোবা আমরা বলতে পারি বাংলাদেশের মধ্যে বা অন্য বাংলাদেশের আশেপাশে রাষ্ট্রের মধ্যে এত বড় আজকে জুমার জামাত মনে এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে তো এরকম বড় অনুষ্ঠান বাংলাদেশে অন্য কোথাও নাই। সবচেয়ে বড় জুমার নামাজের জামাতে আল্লাহ পাক আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, শুকরিয়া দেন সবাই, বলি না আলহামদুলিল্লাহ। আমরা সময় বেশি নেব না। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এর উপর কিছু আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াত